এখন ভিডিওতে আমি যে ব্যাপারটা নিয়ে বেসিক্যালি কথা বলবো, এই ব্যাপারটা শোনার পর জিৎ ফ্যান্সরা একটা কথাই বলবে যে ধুমধারাক্কা মাস্তি হবে আজকে সারা রাত। আর অপরদিকে হেটার্সদের হয়ে যাবে টাই টাই ফিস, সত্যি কথা বলতে গেলে। কারণ যেখানে গোটা বাংলা ইন্ডাস্ট্রি জিদ্দার চেঙ্গিসকে বারবার কম বিজনেস করেছে, সেরকম কিছু করতে পারেনি, এই সিনেমার টোটাল কালেকশন এমন কিছু আহামরি হয়নি, এই ধরনের নানা রকম পোস্ট করে যাচ্ছে, বারবার চেঙ্গিসকে দমানোর চেষ্টা করছে। জিদ্দার সুপারহিট বলার পরও ইন্ডাস্ট্রি বারবার দেখানোর চেষ্টা করছে যেন সুপারহিট হয়নি, যেন কোনো রকম অ্যাভারেজ হয়ে এরকম একটা ব্যাপার করার চেষ্টা করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ান বক্স অফিসের অফিসিয়াল যে ওয়েবসাইট এবং স্বয়ং তারা আদার্সের যেটা ওয়েবসাইট বলিউড হাঙ্গামা, সেখান থেকে ক্লিয়ারলি আজকে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে 2023-এর বিগেস্ট হিট যেটা বাংলা সিনেমা সেটা হচ্ছে চেঙ্গিস। তো যে সমস্ত মিডিয়াগুলো বাংলাতে বারবার প্রমাণ করার চেষ্টা করেছে যে দশম অবতার, নয়তো কখনো কখনো রক্তবীজ, এগুলো বছরের সব থেকে বড় হিট হয়েছে, যেগুলো বিরাট প্রোডাকশন হাউসের কাজ। তো স্বাভাবিকভাবে সেই প্রোডাকশন হাউসগুলোকে বড় বড় নিয়ে কথা বললে সেগুলোর একটা আলাদা জায়গা থাকে। তো এরকম কারণে চেঙ্গিস যেটা সব থেকে বেশি বক্স অফিসে তো করেছে, যেটা আমরা অফিসিয়ালি ভাবে জানতে পারিনি, তো সেটাকে বারবার ছোট করার চেষ্টা করা হয়েছিল। আজকে কিন্তু অফিসিয়াল ভাবে বক্স অফিস হাঙ্গামা থেকে, বলিউড হাঙ্গামা থেকে, তারা আদার্সের পোস্ট থেকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে যে চেঙ্গিস ইজ দ্য হায়েস্ট, মানে বিগেস্ট হিট অফ 2023, যেটাকে ফলো করছে কিন্তু রক্তবীজ এবং মানে কি বলে দশম অবতার, এরকম একটা বলা হয়েছে। এবার বারবার বাংলার মিডিয়া দশম অবতার বিগেস্ট হাইস্ট গ্রসার অফ দ্য ইয়ার, রক্তবীজ হাইস্ট গ্রসার অফ দ্য ইয়ার, এইগুলোকে এগিয়ে রেখেছে। আর চেঙ্গিস ফেঙ্গিসকে অনেকটা পিছিয়ে রাখার চেষ্টা করেছে। চেঙ্গিস যেন তারা একটা এমন ভান দেখাবার চেষ্টা করেছে চেঙ্গিস যেন কোনো রকমের 2-2.5 কোটি বিজনেস করেছে বা 3-3.5 কোটি করেছে, এরকম একটা ব্যাপার দেখানোর চেষ্টা করেছে। কিন্তু ভাই খেলা তো হয়েছে হিন্দি বাংলা মিলিয়ে। তো একটা বাংলা সিনেমা যখন বক্স অফিস জানানো, সেটা তো হিন্দি বাংলা মিলিয়ে বলতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে পার ডে বক্স অফিস জানানো হচ্ছিল চেঙ্গিসের, সেখান থেকে হিন্দি বাংলা মিলিয়ে যে বক্স অফিসটা এটা এসছে চেঙ্গিসের, সেটা কিন্তু বিগেস্ট হিট অফ 2023 বাংলা সিনেমা দিক দিয়ে বিচার করলে। আগে আমি তোমাদেরকে ভাই প্রমাণটা দেখাই, কারণ প্রমাণ না দেখালে আবার যারা হেটার্স রয়েছে তারা বলবে তোমার বাড়ির অ্যাড্রেসটা দাও, তোমার বাড়ি থেকে দেখবো। এবার দেখো, বাড়ির অ্যাড্রেস আমি দেবো না, কারণ যারা হেটার্স তারা তো বাড়িতে এসে প্রিন্স দা বা প্রিন্স বলে ডাকবে না, তারা গালাগাল খিস্তি দিয়ে বলবে সালা বেরিয়ে এসো বেরিয়ে এসো, সেটা আমি চাই না। তো যে কারণেই প্রমাণ তোমাদেরকে দেখাচ্ছি, এবং এখানে তোমাদেরকে আগে ছবিটা দেখিয়ে নিই যে হ্যাঁ আমার ফোনে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, এখান থেকে ঝেড়ে ভিডিও করছি না, আগে তোমরা সেটা তোমরা দেখে নাও। তারপর আমি এখানে মানে ভিডিওর মধ্যে আমি অলরেডি এডিট করে বসিয়ে দিচ্ছি। তো এখানে এটা বলা হচ্ছে মানে বলিউড হাঙ্গামার তরফ থেকে, সেটা তোমাদেরকে পড়ে শোনাই। The Bengali industry similarly saw a drop in collection from 77 crores in 2022 এবং TRS 66 crores in 2023, এরকম একটা বক্তব্য দেওয়া যায়। মানে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে যে বেঙ্গলি ইন্ডাস্ট্রির একটা ড্রপ কিন্তু এই বছর হয়েছে, যেখানে আগের বছর একটা হিউজ কালেকশন হয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই বছরে কিন্তু কালেকশনে কিন্তু একটা ড্রপ কিন্তু নেমে এসছে। এটা অনেক ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই হয়েছে, যেমন কন্নড় ইন্ডাস্ট্রি আগের বছর যে কালেকশন করেছে এই বছর তার কম, তার মানে বাংলাতেও কিন্তু একটা বড়সড় ড্রপ নেমে এসছে। তো সেখান থেকে দাঁড়িয়ে ফুটফলসের কথা হচ্ছে, আগের বছর ফুটফলস ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে টোটাল, মানে 2022-এর সেটা ছিল প্রায় 70 লাখ। এর থেকে আরেকটা জিনিসও বোঝা যাচ্ছে, রাবণ কিন্তু 2022-এ ভালো চলেছিল, ঠিক আছে। 70 লাখ ফুটফলস এসছে মানে বোঝাই যাচ্ছে যে সেখানে একটা কমার্শিয়াল সিনেমা যে সিঙ্গেল স্ক্রিনে ভালো ফুটফলস আনতো, তাহলে এতটা ফুটফলস হতো না। তো এর থেকে আরেকটা জিনিস ক্লিয়ার যে রাবণ হয়তো বক্স অফিসে, হয়তো কেন রাবণ একটা বক্স অফিসে ভালো বিজনেস করেছে। তো এবার যদি 2023-এর কথা আছে, তাহলে 23-এ ফুটফলসটা দাঁড়িয়েছে 60 লাখসে, মানে 60 লক্ষতে ফুটফলসে দাঁড়িয়েছে। তো এইবারই ইম্পর্টেন্ট কথাটা বলা হয়েছে, লেখা আছে চেঙ্গিস দ্য ঈদ রিলিজ হুইচ ওয়াজ অলসো দ্য ফার্স্ট বেঙ্গলি ফিল্ম টু রিলিজ ইন হিন্দি। চেঙ্গিস যেটা আর কি ঈদ রিলিজ ছিল, যেটা প্রথম বাংলা সিনেমা ছিল যেটা হিন্দিতেও রিলিজ করেছিল, ওয়াজ দ্য বিগেস্ট হিটস অফ 2023। এটাই হচ্ছে 2023-এর সব থেকে বড় হিট, বিগেস্ট হিট, এই কথাটা উল্লেখ করা হয়েছে। ফলোড বাই রক্তবীজ অ্যান্ড দশম অবতার, যেটাকে ফলো করছে রক্তবীজ এবং দশম অবতার, অর্থাৎ চেঙ্গিসের যে বক্স অফিসটাকে অলরেডি কিন্তু ফলো করছে দুটো সিনেমা, দশম অবতার এবং রক্তবীজ, মানে তাদের কালেকশনগুলো কিন্তু চেঙ্গিসের পরে। অর্থাৎ শুধু বাংলাতে হয়তো দশম অবতার এবং রক্তবীজ হয়তো বেটার কালেকশন করেছে, বাংলা থেকে হয়তো 6 কোটি 6.5 কোটি 5 বা 5.5 কোটি কালেকশন হয়তো করেছে, কিন্তু হিন্দি বাংলা মিলিয়ে আমি যেটা প্রেডিক্ট করেছিলাম যে প্রায় 7 থেকে 7.5 কোটি কালেকশন হতে পারে, যেটা তখন অনেকেই হাসাহাসি করেছিল, তা আজকে কিন্তু অফিসিয়াল জায়গা থেকে, তারানাদার্সের মতো একটা বিশ্বস্ত সোর্স থেকে, এটা সবাই জানে, এটা তার আমার বলা কথা নয়, বলিউড হাঙ্গামার মতো তারানাদার্সের ওয়েবসাইট, তো সেখানে পোস্ট করা হয়, তার মানে বুঝতে পারছো এটা কতটা বিশ্বস্ত। তো সেখান থেকে জানানো হচ্ছে যে হিন্দি বাংলা মিলিয়ে এই সিনেমাটা কিন্তু কালেকশন 2023-এ সব থেকে বেশি বাংলা সিনেমাগুলোর মধ্যে হয়েছে, তারপর বাদবাকি সিনেমা। তো এটা একটা বিগেস্ট নিউজ আমার মনে হয়, এটা জিৎ ফ্যান্সদের জন্য একটা বিরাট সেলিব্রেট করার নিউজ, কারণ অনেক বছর পরে জিৎ দ্য বিগেস্ট হিট দিয়েছে কোনো একটা বছরে। আমার মনে হয় না এটা নিয়ে কেউ ভিডিও করেছে বলে, কিন্তু আমি এটা তোমাদের জাস্ট দেখিয়ে আমার মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার রয়েছে, কারণ বারবার জিদ্দাকে হেও করা হয়েছে, যে একটা মানুষ মানে ফ্লপ হওয়ার পর যেন জিদ্দার উপর যেন বাজ পড়ে গেছে, জিদ্দার যেন কেরিয়ার চলছে না, জিদ্দার যেন
মানে কোনো কিছুই ঠিক নেই। এর মানে হ্যাঁ, প্রমোশনটা নিয়ে আমার প্রবলেম রয়েছে, জিদ্দার প্রমোশন আমার ভালো লাগে না, এটা সত্যি কথা। আমি বুমেরাঙের মানে সত্যিই ভালো আছি, সিনেমাটা চাই বিরাট কিছু একটা করুক, এবার সেরকম প্রমোশন জিদ্দা করছে না, সেটা নিয়ে আমার অভিযোগ রয়েছে। কিন্তু তাই বলে তার সিনেমা চলছে না, কোনোটাই বক্স অফিসে কোনো প্রভাব ফেলছে না, এটাই মানতে রাজি ছিলাম না। এবং বারবার দেখুন পুরো বছর জুড়ে একবারও কিন্তু চেঙ্গিসকে বিরাট কালেকশন করেছে বাংলা থেকে কেউ বলেনি। সেখান থেকে দাঁড়িয়ে একটা বড় জায়গা থেকে কিন্তু তারা ক্লিয়ারলি মানে জিদ্দার এসব বাংলা মিডিয়ার দরকার নেই, মানে অফিসিয়াল বলিউডের মিডিয়া জিদ্দাকে নিয়ে খবর করছে যে হ্যাঁ এটা কিছু একটা করেছে, এটা হাইস্ট কিছু একটা করেছে। তো এখানকার মিডিয়ার মানে জিদ্দা তো ওই জন্যই তেল মারে না মিডিয়াকে, কি দরকার ভাই, তার দরকার নেই, তার জন্য পোস্ট করে তার আদার্সের ওয়েবসাইট। এরকম হচ্ছে ব্যাপার বেসিক্যালি, সত্যি কথা বলতে গেলে। আর জিদ্দার এসব নিয়ে কিছু যাই আসে না, জিদ্দা না এগুলো নিয়ে কোনো পোস্ট করে না, কোনো ইন্টারভিউতে এগুলো নিয়ে কোনো কথা বলে, কিছুই বলে না। এটাই লোকটার সোয়াগ, যদিও এটা নিয়ে আমার প্রবলেম রয়েছে, একটু একটু লোককে জানানো ভাই উচিত, সত্যি কথা বলতে গেলে একদম চুপ থাকাটাও ঠিক না, তবে ওটা জিদ্দার সোয়াগ, মানে জিদ্দার একটা অন্য ব্যাপার রয়েছে, মানে রাজার মতো থাকে। তো সত্যি কথা বলতে গেলে ব্যাপারটা শুনে খুবই আনন্দিত হলাম। এবং একটা এরম জায়গা থেকে যখন বলা হচ্ছে যে বিগেস্ট হিট হয়েছে, ভাই বিশ্বাস না করে কিছু করার নেই। এটা আজকে শাহরুখ সালমানের সিনেমা যদি বলিউড হাঙ্গামা থেকে পোস্ট করা হতো, তার সেখানে যখন জানানো হচ্ছে জওয়ান 1000 কোটি করেছে, টাইগার 3 কালেকশন করেছে, আমরা তো বিশ্বাস করছি, তাহলে সেখান থেকে যখন একটা বাংলা সিনেমা নিয়ে খবর করা হচ্ছে, আই থিঙ্ক তখন আমাদের ভাবনা চিন্তাটা উল্টো হয়ে যাবে না, আমি এটা বিশ্বাস করি। যাই হোক, এটাই ছিল আজকের বিগেস্ট আপডেট। চেঙ্গিস নিয়ে অনেকদিন পর কথা বললাম, এবার একদম মনের মতো ভেবে ভিডিও করলাম, ভিডিওটা করে আনন্দ পেয়েছি ভাই দিলসে। তো এটাই বলার ছিল, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা একদম দামানালের মতো ছড়িয়ে দাও, কারণ হেটার্সরা অনেক অনেক কথা বলেছে, মিডিয়া অনেক অনেক কথা বলেছে, তো তাদেরকে জ্বালিয়ে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা মানে রইলো, এবার তোমাদের ওপর ছেড়ে দিলাম, তোমরা অবশ্যই শেয়ার করো, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, অ্যান্ড জিদ্দা জিন্দাবাদ, লাভ ইউ।